বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমার মা কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। চলে এলাম নতুন একটি দুর্দান্ত স্বাদের পিঠার রেসিপি নিয়ে। মাত্র 1 কাপ তাল দিয়ে আপনি তৈরি করতে পারবেন এই সুস্বাদু পিঠাটি খুবই সহজে, খুবই স্বল্প উপকরণে। দেখে কিন্তু বুঝতে পারছেন কতটা লোভনীয় এবং কতটা সুন্দর। আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আর এই রেসিপিটি দেখার শুরুতে অবশ্যই একটি লাইক দিয়ে পুরো রেসিপিটি কন্টিনিউ করবেন। তাল দিয়েও যে এত মজার একটি পিঠা তৈরি করা যায় এটা হয়তো আগে অনেকেই জানতেন না। তবে আশা করি আজকের পুরো রেসিপিটি দেখে আপনারা বুঝতে পারবেন তাল দিয়ে কতটা দারুণ দারুণ পিঠা তৈরি করা সম্ভব। চলুন দেখা যাক পুরো রেসিপিটি। স্কিপ না করে সাথেই থাকুন, সঙ্গেই থাকুন। তো এই পিঠা তৈরি করার জন্য প্রথমে চুলায় আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি। 1 কাপ পরিমাণে তাল দিয়ে দিচ্ছি। এটাকে আমি 1 থেকে 2 মিনিট পরিমাণ জাল করে নেব। যখন একটু জাল উঠে যাবে ঠিক ওই সময় আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে পানি। আমি যে কাপ দিয়ে তাল দিয়েছিলাম ওই কাপ দিয়ে পানি দিয়েছি। স্বাদ মতো লবণ দিয়ে একটু নেড়েচেড়ে জাল উঠিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন তালটা কিন্তু ফুটতে শুরু করেছে। ঠিক এই মুহূর্তে আমি দিয়ে দেব 1 কাপ পরিমাণে সুজি। সুজিটা দেওয়ার সময় কিন্তু অনবরত নেড়েচেড়ে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন আমি সুজিটা কিন্তু দিয়ে দিয়েছি। নেড়েচেড়ে মিক্সড করে নেব। এটাকে কিন্তু চুলার আঁচটা মিডিয়ামে রেখে এরকম একটা ডো তৈরি করে নিতে হবে। খুব সুন্দর করে কিন্তু ডোটা আমি তৈরি করে নিচ্ছি। আমি ছড়ানো প্লেটে ডোটা উঠিয়ে নিচ্ছি। পিঠা তৈরি করার জন্য এখানে আমি একটা কুট তৈরি করে নেব। এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে চিনি এবং এখানে দিচ্ছি 1 কাপ পরিমাণে ফ্রেশ নারকেল কোড়া। সামান্য একটু পানি দিয়ে অনবরত নেড়েচেড়ে একটি কুট তৈরি করে নেব। চুলার আঁচটা মিডিয়ামে রেখে ঠিক 2 মিনিটের মতোই কিন্তু জাল করতে হবে। দেখতে পাচ্ছেন কুটটা তৈরি করার জন্য এখানে আমি একটি এনার্জি বিস্কুটের প্যাকেট নিয়েছি। এখানে আমি 4 থেকে 5 পিস বিস্কিট দিয়ে দিয়েছি। দারুণ একটা কুট তৈরি হবে আর এই পিঠাটা খেতে কিন্তু অনেক অনেক বেশি মজা হবে। এটা ছোট বড় সকলেই খুব বেশি পছন্দ করে খাবে। তাল থাকতে থাকতেই একবার হলেও ট্রাই করবেন। কুটটা যখন তৈরি হয়ে গিয়েছে আমি উঠিয়ে নিয়ে এসেছি, দেখতে পাচ্ছেন। আমি এখন এটাকে খুব সুন্দর করে মথে একটি ডো তৈরি করে নিয়েছি। তো এখানে 1 চামচ পরিমাণে সয়াবিন তেল দিয়ে ডোটা তৈরি করে নিয়েছি। খুব সুন্দর করে মথে নিয়েছি। ডো থেকে আমি 4টা লেচি কেটে নিয়েছি। এখান থেকে আমি একটি লেচিকে খুব সুন্দর করে রুটির শেপ দিয়ে নেব। বাকি 3টা লেচি আমি তুলে নিয়েছি। সামান্য একটু আটা দিয়ে আমি কিন্তু খুব সুন্দর করে একটা রুটির শেপ দিয়ে নিয়েছি। অনেক বেশি পুরুত্ব হবে না আর খুব বেশি পাতলাও হবে না। এখন আমি যে কুটটা তৈরি করেছিলাম ওখান থেকে আমি 2 চামচ পরিমাণ কুট দিয়ে লম্বালম্বিভাবে চামচ দিয়ে কিন্তু একটু সেট করে নিয়েছি। এবার আমি হাত দিয়ে একটু চেপে চেপে সেট করে দিয়েছি। তো আমি কিন্তু রুটিটার একটা সাইড খুব সুন্দর করে ফোল্ড করে নিচ্ছি এবং হাত দিয়ে খুব সুন্দর করে চেপে চেপে এটাকে আমি সেট করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে আমি একটা পিৎজা কাটার নিয়েছি। তো আমি এটা থেকে খুব সুন্দর করে রাউন্ড শেপ দিয়ে কেটে নিচ্ছি। দারুণ একটা ডিজাইন হয়েছে এবং তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের একটি পুলি পিঠা। এটা দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু দারুণ লাগে আর তাল দেওয়াতে কিন্তু আরও বেশি টেস্টি লাগে। ঠিক একই নিয়মে আমি সব পিঠাগুলো তৈরি করে নেব। তো আপনাদের সুবিধার্থে আমি আরও 2টি পিঠা তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। অবশ্যই কিন্তু এভাবে আঙুল দিয়ে একটু সেট করে নিতে হবে চেপে চেপে। তারপরে এরকম পিৎজা কাটার দিয়ে কেটে নিলে কিন্তু দারুণ একটা ডিজাইন পড়ছে, দেখতেই পাচ্ছেন। চমৎকার কিন্তু এই পিঠাগুলো তৈরি হয়ে গেছে। ঠিক একই নিয়মে আমি সব পিঠাগুলো তৈরি করে নেব। আপনারা যারা ভিডিও দেখছেন কিন্তু লাইক দিচ্ছেন না, আশা করি আপনারা লাইক দিয়ে ভিডিওটি দেখবেন, কারণ আপনার একটি লাইক আমার ভিডিওর জন্য অনেক বেশি প্রয়োজনীয়। আমি সব পিঠাগুলো একটি প্লেটে তুলে নিচ্ছি। ঠিক এই একই পদ্ধতিতে সব পিঠাগুলো তৈরি করে নেব। যখন এরকম পিঠাগুলো সব তৈরি হয়ে যাবে ঠিক ওই মুহূর্তে আমি ভাজতে চলে যাব। তো চুলায় আমি একটি কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল। যখন তেলটা একটু গরম হয়ে আসছে ঠিক ওই মুহূর্তে আমি একে একে সব পিঠাগুলো দিয়ে ভেজে নেব। প্রথম পর্যায়ে এখানে আমি 3 থেকে 4টি পিঠা দিয়েছি। আপনারা চেষ্টা করবেন অল্প অল্প পিঠা দিয়ে ভেজে নেওয়ার জন্য, তাহলে কিন্তু ফুলকো হবে এবং পিঠাগুলো অনেক বেশি মুসমুসে হবে। চুলার আঁচটা মিডিয়ামে রেখে এটাকে আমি 3 মিনিটের মতো ভেজে নিয়েছি। চুলার আঁচটা যদি আপনারা হাই হিটে দিয়ে এটা ভাজার চেষ্টা করেন তবে কিন্তু অনেক বেশি ফুলকো হবে না এবং দ্রুত একটা কালার চলে আসবে, মুসমুসে ভাবটা আসবে না।
চুলার আঁচটা মিডিয়ামে রেখে ভেজে নিলে কিন্তু ক্রিস্পি একটা ভাব চলে আসবে, খেতে দুর্দান্ত লাগবে। তো আমি কিন্তু উল্টে পাল্টে এটাকে ভেজে নিচ্ছি। ফুলকো হয়েছে, দেখেই বুঝতে পারছেন কতটা ফুলকো হয়েছে পিঠাটা। আশা করি একবার হলে বাসায় ট্রাই করবেন। যখন এরকম দারুণ একটা কালার চলে এসেছে এবং অনেক বেশি ক্রিস্পি দেখাচ্ছে, ঠিক ওই মুহূর্তে আমি তেল থেকে এগুলো তুলে নেব। এটাকে অনেক বেশি কালার করার কোনো প্রয়োজন নেই। তো পিঠাগুলো কিন্তু নেড়েচেড়ে কিন্তু ভেজে নিয়েছি। এখন আমি এই সব পিঠাগুলোকে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। ভিউয়ার্স, আশা করি আপনাদের ভালো লাগবে। তো আপনাদের সুন্দর একটি কমেন্টের মাধ্যমে মতামত জানাতে একদমই ভুল করবেন না। আর এই ভিডিওটি সবার মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আমি কিন্তু প্রথম ব্যাচের এই পিঠাগুলো ভেজে তুলে নিয়েছি। দ্বিতীয় ব্যাচও কিন্তু আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একে একে সব পিঠাগুলো। ভালো করে একটু নেড়েচেড়ে আমি কিন্তু এটাকে ভেজে নেব। ঠিক একইভাবে কিন্তু এই পিঠাগুলো ভেজে নেব। তো আমি উল্টিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন পিঠাগুলো কিন্তু ফুলতে শুরু করেছে। যখন এরকম একটা দারুণ কালার চলে আসবে এবং পিঠাটা যখন অনেক বেশি ফুলকো হয়েছে, দেখতেই পাচ্ছেন যে ক্রিস্পি হয়েছে। তো এখন আমি তেল ঝরিয়ে পিঠাগুলো একে একে তুলে নেব। তেল থেকে তেল ঝরিয়ে তুলে আপনাদেরকে ফাইনালি সার্ভ করে দেখিয়ে দেবো এটা কতটা সুন্দর হয়েছে। আপনারা চাইলে আমার চ্যানেলটি পুরো ভিজিট করে আসতে পারেন, দারুণ দারুণ রেসিপি দেওয়া রয়েছে, আশা করি ভালো লাগবে। আজ তবে এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে আগামীতে নতুন কোনো রেসিপির সাথে ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে যেখান থেকে আজকে ভিডিও দেখেছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।